একটা জিনিস কি জানেন, মহান আল্লাহ তাআলা ভাঙা জিনিসগুলোকে খুব সুন্দরভাবে গড়ে তোলেন। এই কথাটির প্রমাণ একটু পরেই পাবেন। এই যে ছোট লেবু গাছটা দেখতে পাচ্ছেন বারান্দায়, তো এই লেবু গাছটাতে এখন মাশাল্লাহ অনেকগুলো ফল এসেছে, যেটা অল্প কিছুদিন আগেও কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই গাছটা একেবারে কেটে ফেলে দেওয়া হবে, ইউজলেস। এবং এই গাছটার ডালও ভেঙে গিয়েছিল, একটা ডাল, বড় একটা ডাল পুরোপুরি ভেঙে গিয়েছিল বাতাস এসে। তো সেই ডালটা আমরা সামহাও ফেলে না দিয়ে সেটাকে শুধুমাত্র ট্যাপ লাগিয়ে দিয়েছিলাম। তারপরে দেখেন সেই ভাঙ্গা ডালে কিন্তু মাশাল্লাহ কয়েকটা ফল এসেছে। এটার পাশাপাশি কিন্তু আরও দুই একটা ভালো ডাল রয়েছে, সেখানে কিন্তু ফল আসেনি। তো এই যে আপনারা কিন্তু ট্যাপ দেখতে পাচ্ছেন। তো যাই হোক, অনেক মানুষের লাইফে কিন্তু আপনার অনেক বেশি ব্যারিয়ার্স, অবস্টেকলস থাকে, চ্যালেঞ্জেস থাকে, স্ট্রাগলস থাকে। তো তারা মনে করে যে তারা হচ্ছে লুজার, সৃষ্টিকর্তা তাদেরকে পছন্দ করেন না, কিংবা তারা অন্যদের থেকে পিছিয়ে আছেন। আসলে ব্যাপারটা সেরকম নয়। ব্যাপারটা হচ্ছে আপনার লাইফে অনেক বেশি অবস্টেকলস, চ্যালেঞ্জেস অথবা ব্যারিয়ার্স মানে আল্লাহ তাআলা আপনাকে অন্যদের থেকে খুব শক্তপোক্তভাবে গড়ে তুলছেন, ভালো কিছু দেবার জন্য, অনেক বড় কিছু দেবার জন্য। তো শুধুমাত্র পেশেন্স দরকার। তো যে গাছটাকে আমরা কিছুদিন আগেও কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি, কিংবা পাখিতে পোকাতে এটা পুরো ডাল খেয়ে ফেলেছে, যে আপনার গাছটা একেবারে কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তারপরেও কিন্তু সেটাকে আল্লাহ সারভাইভ করিয়ে রেখেছেন। অনেক ঝড়ঝাপটা গিয়েছে এই গাছটার উপরে, তারপর অনেক ফল ফলাদির মালিকও করেছেন এই গাছটাকে। তো সামথিং লাইক দ্যাট আমাদের মানব জীবনটাও সেরকমই। আপনার শুধুমাত্র ধৈর্য দরকার, আর আপনি ধৈর্য ধরে আপনার কাজ চালিয়ে যাবেন। সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনার কর্মফল বুঝিয়ে দিবেন। আপনার প্রাপ্তিটুকু অবশ্যই অন্যদের থেকে ভালো হবে, সেরা হবে।